এলাহাবাদ স্টেশনের বেঞ্চে বসে ফ্যালফ্যাল করে চারিদিকে দেখছিলেন অসহায় মনোরমা। গিজগিজ করছে ভিড়, একের পর এক ট্রেন এসে থামছে, চলে যাচ্ছে। তৃষিত চোখ খুঁজে চলে, দিদি তুমি? কলকাতা থেকে এত দূরে? চমকে উঠলেন ছোট যা যশোদা। এত বছর পর এখানে কি করছো? মনোরমার চোখে জল টলটল। আমাকে বসিয়ে বাবু জল আনতে গেল, দিন গড়িয়ে বিকেল, এখনো ফেরেনি। মানে? ফোন করেছো? সুইচ অফ বলছে। আতঙ্কিত মনোরমা। এখন আমি কোথায় যাব? হাত ধরলেন যশোদা। ভয় পেও না, আমি তো আছি। এখানে স্বামী যোগানন্দের এক অনাথ আশ্রম আছে, আনন্দ আশ্রম। তোমার দেওর চলে যাবার পর ওখানেই থাকি, বাচ্চাদের দেখি। আমায় ওরা মাতাজি বলে ডাকে। ওদের মুখের নির্মল হাসি দেখে বুক ভরে যায়। যাবে তুমি? কেঁদে উঠলেন মনোরমা। আমি পাপিষ্ঠা, সিঁড়িতে তেল ঢেলে রেখেছিলাম, ভর পোয়াতি তুই আছাড় খেয়ে পড়লি। ডাক্তার বলছিল আর কোনোদিন মা হতে পারবি না। খুব খুশি হয়েছিলাম, আমার বাবু হবে একমাত্র উত্তরাধিকারী সম্পত্তির। আর আজ সেই সন্তান। কথা শেষ করতে পারলেন না, কান্না দলা পাকালো গলায়। আমি বুঝতে পেরেছিলাম তুমিই তেল ঢেলেছিলে। কাউকে বলিনি, কেউ বিশ্বাস করতো না। দেখো আজ আমি কত সন্তানের মা। হাউ হাউ করে কেঁদে উঠলেন মনোরমা। তাই বোধহয় ঈশ্বর আমায় এই শাস্তি দিলেন। পারলে আমায় ক্ষমা করিস। কান্না গড়িয়ে চিবুক বেয়ে ভেজালো বুক। লজ্জা, অন্তর্দহন নাকি অনুতাপ? গল্পের নাম মা, কলমে শ্রাবণী গুহ, কণ্ঠে লাবণী সাহা।